আমার হাতে আপনারা যে লাইটটা দেখছেন, এই যে ছোট্ট লাইটটা, এটা হচ্ছে আমার সাইকেলের লাইট। কেমন? তো এই ছোট্ট লাইটটা দিয়ে আমি আজকে আপনাদেরকে আপনি মানুষ হিসাবে এই পৃথিবীতে আসলে কত বড় সেইটা আপনাকে বুঝাই দিতে চাই। ধরুন আপনি রাতের খাওয়া দাওয়া শেষ করে আমার পিছনের এই যে মহাকাশযানটা সেইটার ভিতরে উঠে বসলেন, ইঞ্জিন স্টার্ট দিলেন এবং ঠিক আমার এই লাইটের মতো, অর্থাৎ আমি যখন এই লাইটের সুইচটা দেই তখন এই যে আলোটা যাচ্ছে ক্যামেরার দিকে সেটার গতি হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আপনি মনে করেন আপনার এই মহাকাশযানটাই সর্বোচ্চ গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে স্টার্ট দিলেন ছুটে যাওয়ার জন্য, দেখার জন্য যে এই যে আমাদের দুনিয়াটা, এটার শেষ মাথাটা দেখতে কেমন, কিংবা এটার শেষ মাথা কোথায়। এবং আপনি যদি আমার এই লাইটের মতো গতিতেও নন স্টপ, কোথাও না থেমে, কোনো বিরতি না দিয়েও সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে যদি এই দুনিয়ার শেষ মাথায় যাওয়ার জন্য ছুটে যান এই মহাকাশটা নিয়ে, তারপরেও আপনার 1.5 লক্ষ কোটি বছর সময় লাগবে এই যে দুনিয়া, অর্থাৎ এই যে আমাদের মহাবিশ্ব, সেইটার শেষ সীমানায় পৌঁছাইতে। এবং আপনি যখন ছুটে যাবেন তখন আপনার চারপাশে আপনি অসংখ্য নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, নানা কিছু দেখবেন। এই সমস্ত নক্ষত্র, গ্রহ, উপগ্রহগুলো আছে বিভিন্ন গ্যালাক্সির ভিতরে। এবং বিজ্ঞানীরা বলছে যে এইরকম প্রায় 2 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন মানে 1 লক্ষ কোটি, অর্থাৎ এরকম 2 লক্ষ কোটি গ্যালাক্সির ভিতরে আছে এই যে রাতের আকাশে অসংখ্য নক্ষত্র আমরা দেখি। এবং আপনি যখন ছুটে যাবেন তখন আপনার এই মহাকাশযানের চারপাশে আপনি যা কিছু দেখবেন। এবং এই সমস্ত গ্যালাক্সিগুলোর ভিতরে সবচেয়ে বড় যে গ্যালাক্সিটা, সেটার নাম হচ্ছে IC1101। এই গ্যালাক্সিটা এত বড় যে আপনি যদি সেই একই গতিতে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগেও ছুটে যান, ওই গ্যালাক্সিটার এক মাথা থেকে আরেক মাথায় যেতে আপনার 40 লক্ষ বছর সময় লেগে যাবে। এবং এই 2 লক্ষ কোটি গ্যালাক্সির ভিতরে একটা ক্ষুদ্র গ্যালাক্সি হচ্ছে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে, যেখানে আমরা আছি সৌরজগৎকে নিয়ে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা এত ক্ষুদ্র হয়েও আপনি যদি এর এক মাথা থেকে আরেক মাথায় ওই মহাকাশযানটা নিয়ে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে ছুটে যান, তারপরেও আপনার 1 লক্ষ বছর সময় লেগে যাবে এটা ক্রস করতে। এবং বিজ্ঞানীরা বলছেন যে আমাদের এই ক্ষুদ্র গ্যালাক্সির ভিতরেও প্রায় 40,000 কোটি নক্ষত্র থাকতে পারে সূর্যের মতো। এবং এই সমস্ত নক্ষত্রের ভিতরে একটা ক্ষুদ্র নক্ষত্র হচ্ছে আমাদের সূর্য, অর্থাৎ আমাদের সৌরজগৎ। এবং এই সৌরজগতের ভিতরে প্রায় 8টা গ্রহ সূর্যটাকে কেন্দ্র করে ঘুরছে। এবং এই সব কিছুর ভিতরে একটা ক্ষুদ্র গ্রহ হচ্ছে আমাদের এই পৃথিবী। এবং এই ক্ষুদ্র পৃথিবীর ভিতরে প্রায় 200-র মতো দেশ আছে। এবং এর ভিতরে ধরুন বিশাল দেশ যেমন রাশিয়া, প্রায় 115টা বাংলাদেশের সমান। এই এতগুলো দেশের ভিতরে একটা ক্ষুদ্র